লগ্ন 0.59 ধনিষ্ঠা, বুঝলি তো? মঙ্গল আবার ওইগুলো তোর যেটা জন্ম স্টারের নক্ষত্র ধনিষ্ঠা। ধনিষ্ঠা মানে মার্সের মঙ্গল, হ্যাঁ মঙ্গলের দশা চলছে। হ্যাঁ, দুভাগে আর দুপাদ আর কি, দুপাদ ধনিষ্ঠা। আর মঙ্গল হচ্ছে শতভিসাতে, মঙ্গল হচ্ছে ধনিষ্ঠার পরে, মানে 18°4'। 18°4'। আবার রাহুও আছে বসে 20°6', পূর্ব ভাদ্রপদ। হ্যাঁ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, জুপিটারের পূর্ব ভাদ্রপদ। হ্যাঁ, শতভিসা, পূর্ব ভাদ্রপদ, ধনিষ্ঠা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ মনে হয় পরে না? পূর্ব ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ হচ্ছে 25, শতভিসা 24, তোর পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি। আমার 23, ধনিষ্ঠা 23, ধনিষ্ঠা 23 নম্বর নক্ষত্র। 22 হচ্ছে শোভনা, ধনিষ্ঠা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ। হ্যাঁ, শতভিসার পরে পূর্ব ভাদ্রপদ, শতভিসার পরে পূর্ব ভাদ্রপদ। বাবা, লগ্নটা তো বিরাট বিরাট ঘটনাবহুল লগ্ন, বিরাট। আবার দেখ, পিটার কিন্তু 7 থেকে অ্যাসপেক্ট করছে, দেখেছিস খেলাটা? পিটার 2 থেকে অ্যাসপেক্ট করছে 8-তে স্যাটার্ন, বকরি, রাহু, স্যাটার্ন, শনি, স্যাটার্ন 8-তে। ভালো করে দেখ, 8-তে স্যাটার্ন শনি 11.11° হস্ত নক্ষত্র স্যাটার্ন। হ্যাঁ, এটা ভালো করে দেখ মাইনিউটলি। আমি কিন্তু অনেকবারই এটা দেখেছি, মানে মাইন্ডে এসছে, কিন্তু এটা ট্র্যাক করলাম অ্যাকচুয়ালি এখনই। হ্যাঁ, অনেকবার মাইন্ডে এসছে, একদম রেজাল্ট আমরা পেয়ে যাবো কালকেই, যে কালকেই কোনো সিদ্ধান্ত হবে কিনা প্রশ্নটা, মানে কালকেই বিনীত গোয়েলকে নিয়ে একদম অ্যাকুরেট কালকে বিনীত গোয়েলকে নিয়ে কোনো সিদ্ধান্ত হবে কি না, একদম অ্যাকুরেট প্রশ্ন। এবারে কাল বার করতে হলে কি বার করতে হবে বল? কালকে বার করতে হলে, কি বার করতে হবে? কাল বার করতে হলে কালকের আগে এটা বার করতে হবে। খাবেদাঙ্গের সাথে 78-তে ভেনাস স্যাটার্ন এর দশা চলবে, ভেনাস সান। আরো ভেতরের দশায় যেতে হবে তার। হ্যাঁ, ভেনাস সানের দশা চলবে, ভেনাস সান, ভেনাস মুন। এখন দেখ একবার, ভেনাস সান কি ফ্রেন্ডশিপ, ভেনাস সানের মধ্যে কি আছে দেখ, ভেনাস সানের মধ্যে ভেনাস সান হচ্ছে এনিমি। ওরে বাপ, হয়ে গেল। আর স্যাটার্ন সান দেখ, স্যাটার্ন সানও এনিমি, গ্রেট এনিমি। একদম গুছিয়ে দেবে পুরো। আচ্ছা, অষ্টাঙ্গবর্গ চার্ট কি লেখা আছে? 34 অষ্টাঙ্গবর্গ চার্টে 34 অনেকটা লগ্নে কিন্তু অনেকটা স্ট্রং আছে, লগ্ন অনেকটা স্ট্রং আছে।
34 লগ্নে ভালো স্ট্রং, মানে মমতা ব্যানার্জি একটা ভালো স্ট্রং পজিশন নেবে ওখানে, ওর এগেনস্টে কেউ কথা বলতে পারবে না, ওর এগেনস্টে কেউ কথা বলতে পারবে না, ওর পেছনে যা কথা বলে কিন্তু ওর এগেনস্টে কেউ কথা বলতে পারবে ওইখানে 34। কারণ মমতা ডেকেছে তো, মমতা মানে চিফ মিনিস্টার ডেকেছে, যেহেতু চিফ মিনিস্টার কিন্তু স্ট্রং, আর চিফ মিনিস্টার যাদের ডেকেছে শেখর পুনঘর, যাদের ডেকেছে শেখর পুনঘর 7 সাথে আছে 22, স্পিকার বসে আছে। খুব দুর্বল, সাথে খুব দুর্বল। এটা কিন্তু একটা একটা করে মার্ক কর, এগুলো এগুলো কিন্তু মার্কিং এর জিনিস। 10 টাকা বর্গ দিয়ে কিন্তু আমরা করিনি, চট করে করি না, 10 টাকা বর্গ দিয়ে বার করলাম লগ্নটা স্ট্রং কি না কি। লগ্ন দেখে মনে হচ্ছে উইক লগ্ন, 0.59 ধনিষ্ঠা, কিন্তু উইক নয়, অ্যাকচুয়ালি উইক নয়। এরকম পজিশন হলেই না 10 টাকা বর্গ খুলবি, এরকম পজিশন হলেই। লগ্ন দেখে মনে হচ্ছে উইক, আসলে উইক না, আসলে উইক না। আচ্ছা, এই কোশ্চেনটাই, এই সেম কোশ্চেনটাই তুই 9:40 চার্টেও কিন্তু পাবি, বুঝতে পারলি তো? ওটা মার্ক করা হয়নি আজকে। 9:40 চার্টটা খুলতো, দেখতো 9:40 চার্টটা কি আছে। 9:40 একই জিনিস পাচ্ছ, দেখো 9:40 চার্টে। লগ্ন একই জিনিস, একই জিনিস আছে। এখানে হচ্ছে আদ্রা নক্ষত্র, হ্যাঁ আদ্রা নক্ষত্র 18.18 ব্যতিপাত কিন্তু দেখছে ওকে। এখানেও 34ই আছে, হ্যাঁ এখানেও লগ্ন 34ই আছে অষ্টক বক্রে, লগ্ন 34ই আছে পয়েন্ট অষ্টক বক্রে। 34, না 8ই, 8ই নয়, আপনার জেমিনি রাশি এসছে তো লগ্ন, হ্যাঁ 34 কি আছে? 34 অষ্টক বক্রের মান, যেটা আগে ও বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেও 34ই এসছে, কিন্তু অপোনেন্ট পার্টি কিন্তু শক্তি আছে কিন্তু এখানে 30 30। আছে। আর একটা দেখ আদ্রা নক্ষত্র আছে তো, এটা ব্যতিপাত, রাহু, ব্যতিপাত দেখ অ্যাসপেক্ট করছে, ব্যতিপাত, ব্যতিপাত আর পরিবেশ অ্যাসপেক্ট করছে। হ্যাঁ মানে হ্যাঁ, অ্যাসপেক্ট যদি ধরো যদি না থাকতো, তাহলে তুই বলতিস যে ডিসিশন নিয়ে নেবে, মানে হ্যাঁ হবে, বুঝলি? ঠিক আছে, ঠিক কিনা? 1 2 3 4 হ্যাঁ 5। আর হ্যাঁ হ্যাঁ, কিন্তু এমনি দেখলে কিন্তু নাই হচ্ছে, হ্যাঁ এমনি দেখলে নাই হচ্ছে, যদি লগ্নটাকে রেসপেক্ট করি কোনো ডিসিশনই হবে না। দেখুন, আচ্ছা, কোনো ডিসিশনই আসবে না, বলছি কোনো ডিসিশনই আসবে না। কে? মানে গভর্নমেন্ট থেকে। আচ্ছা, আর ওই চারটা দেখলে
ওই চারটা দেখলে একটা দোনোমনো ভাব দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু লগ্নটা 0.00 হয়ে আছে, তো 0.59 হয়ে আছে, তো মানে এখানে যদি দেখি, এটাই দেখুন সেকেন্ড আপে পড়েছে, মানে 15 ডিগ্রির ওপরে পড়েছে এই লগ্নটা। আর 1 2 3 4 10 শনি ম্যালিফিক প্ল্যানেট অ্যাকসেপ্ট করছে একে, মানে এমনি যে নর্মাল রুলসটাই শুধু আমি বলছি অত। তাহলে কিন্তু এটা কিন্তু না হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, না আমি হয়ে বলতে যাচ্ছে চাই না। কারণ না হয়ে ব্যতিপাত, যাচ্ছে। ব্যতিপাত অ্যাসপেক্ট করছে তো না হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, ব্যতিপাত ঠিক আছে, আর এই স্যাটার্নও অ্যাসপেক্ট করছে। আপনার যদি স্যাটার্নকে দেখি, দেখুন 3 7 10 10 নম্বরে অ্যাসপেক্ট করছে, 11 12, হ্যাঁ 10। 7 8 9, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা রেট্রোগ্রেড হচ্ছে, রেট্রোগ্রেড, রেট্রোগ্রেড স্যাটার্ন অ্যাসপেক্ট করছে, রেট্রোগ্রেড স্যাটার্ন। হ্যাঁ, হ্যাঁ, রেট্রোগ্রেড। না, সে ঠিক আছে। রেট্রোগ্রেড স্যাটার্ন অ্যাসপেক্ট করছে তো মানে এইটা নিয়ে আরেক আরো এটা নিয়ে আবার হবে, না আবার না, হবে। এটা এটা নিয়ে একটা ডিসিশনে পৌঁছতে পারবে না, এটা এটা নিয়ে আবার হবে, হুম, এটা নিয়ে আবার হবে মিটিং। হ্যাঁ, মিটিং বা যাই হোক চিঠি, বা যাই হোক চিঠিপত্র, আবার হবে, মানে একবারে ডিসিশন হবে না। কালকেই একদম বলে দেবে না যে তুমি আর পরশুদিন থেকে আসবে না কাজে, মানে সহজ, মানে এরকম ভাবে যদি বলে না, মানে আমি বলছি আর কি, হুম, মানে এরকম ব্যাপারটা নয়, এরকম আচ্ছা। ব্যাপারটা নয়, এরকম ব্যাপারটা হবে না। আচ্ছা, 11 ঘরটা দেখতো, 11 ঘরটা হচ্ছে রাহুর ঘর। 11 সাবলর্ড, সাবলর্ড রাহু, রাহু কোথায় আছে? রাহু 9তে আছে, মানে ওই আমাদের এখন ওই চারটার, ওই চারটার লগ্নে আর কি। মার্কারি দশা চলছে এখন, না মানে 9টা 40-এর কথা বলছি। কথা রাহু মুন আর রাহু মার্স সেখানে হচ্ছে, বুঝলি তো, কোনোটাই কিন্তু স্বাভাবিক নয়। রাহু মুন, রাহু মার্স, আর ওদিকে দেখলাম আমরা ভেনাস সান, ভেনাস কি দেখলাম আমরা ওদিকে, ভেনাস সান, আর ভেনাস, ভেনাস সান, স্যাটার্নের ভেনাস মুন, স্যাটার্নের সঙ্গে ভেনাস সান ভেনাস মুন দেখলাম ওখানে। আর এখানে দেখছি রাহু মুন রাহু মার্স, ঠিক আছে, কোনোটাই কিন্তু স্বাভাবিক নয়, মানে একটা হুজ্জুতি খানেক টাইপের হবে। রাহু রাহু মার্স কিন্তু রয়েছে নবমে, 9তে, 1 2 3 4 12, 12th হাউসে মার্স অ্যাসপেক্ট করছে। 11 নম্বরের দশা চলছে কিন্তু। 11 নম্বর ধরা চলছে, ঠিক 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 11 নম্বরের দশা ঠিক 9তে বসে আছে আবার। ঠিক ঠিক, এটা তো ভালো বলেছিস, ঠিক। 9তে বসে আছে। 11 11 নম্বরের দশা চলছে, 11 ঘরের দশা চলছে, 9তে বসে, তার মানে কি 11-11, 11-11, আচ্ছা, হ্যাঁ 11-11। 11-11, এবার হচ্ছে 11 11, এবার হচ্ছে মঙ্গলের সঙ্গে স্যাটার্নের রিলেশনশিপটা কি আছে, এই রাহু, কারণ ও রাহুর নক্ষত্রে বসে আছে। ও, তার মানে রাহুই ফল দেবে, রাহুর নক্ষত্রে বসে আছে, তাহলে তার রাহুর মানে কি রাহুই বলবো? ফল দেবে, তার মানে মার্সের ফল রাহুই দেবে, রাহুই দেবে। তাহলে মঙ্গল রাহু, মঙ্গল এবার রাহু কিন্তু রাহুটাকে ভালো গ্রেট করে এনিমি। দেখ, মঙ্গল রাহু গ্রেট এনিমি আছে। রাহু এবার গ্রেট। রাহুটাকে ভালো করে দেখ। রাহু কোথায় বসে রাহু আছে? কিন্তু ওর 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 আনন্দ ভূমিতে বসে আছে, এটা কিন্তু, নবমে বসে আছে কিন্তু, আর আর এতে বসে আছে, অ্যাকুরিয়াসে বসে আছে। তাতে বলছে আনন্দ ভূমিতে বসে আছে। এই আনন্দ ভূমিটা কি বলে জানো ইংরেজি, ইংলিশ নামটা? মূল ত্রিকোণ। হ্যাঁ, মূল ত্রিকোণ, মূল ত্রিকোণ, মূল ত্রিকোণে বসে আছে রাহু। হ্যাঁ, তার মানে সবটাই কিন্তু চিফ মিনিস্টারের পরে আছে, চিফ মিনিস্টার যেটা চাইবে সেটা হবে আর কি, মানে ও
চাইবে চাইবে কারণ কিন্তু ও চাইবে কিন্তু বিনীত গোয়েল থাক। আর অবশ্যই থাকবে। রাহু সাবলট জুপিটার, জুপিটার সিগনিফাই করছে কাকে? 2-9 সিগনিফাই করছে। এটা খারাপ নয় আছে তো, খারাপ। রাহু হ্যাঁ, রাহু সাবলট জুপিটার, জুপিটারকে জুপিটার। সিগনিফাই করছে। হ্যাঁ, জুপিটার সিগনিফাই করছে, জুপিটার করছে যে 2-9। 2-9-7-10। 2-9 7। 7 মানে একটু প্রেশার আসবে আর কি ওর উপরে। ওর ওর উপরে একটু মানে বিশেষ প্রেশার ভালোই আসবে, প্রেশার ভালোই আসবে ওর উপরে। হ্যাঁ ও নিজের ঘরেই থাকবে। জুপিটার তো একটু জ্ঞাতিকারক। জুপিটার আচ্ছা, কিন্তু জ্ঞাতিকারক গুলো কে কে? এখান থেকে দেখ তো জ্ঞাতিকারক কার। জুপিটার। জুপিটার জ্ঞাতিকারক। এটা হচ্ছে 7 এবং 10 নবমে বসে আছে। এটার বিংশ পোকা 13.7। রাহু তো আসবেই, কারণ পুলিশ থাকছে না, পুলিশের কার্যকারণ সম্পর্ক রাহুর সাথে। হ্যাঁ, রাহুই ডিসিশন মেকার ঠিকই আছে কিন্তু আমাদের চারটা একেবারে। হ্যাঁ, এইবারে আমাদের সিদ্ধান্তটা কিন্তু দিতে হবে, বুঝলি তো। এটা দেখা যাবে কালকেই। 1-2 তো ধরা। খাবেদাংশ চারটা খোল। খাবেদাংশই তো খোলা। না না, সরি, ওই পদচাট। পদচারও খোলা আছে, 4 বসে আছে লগ্নে। পদচাট 4P বসে, খুলে লগ্নে ওই 4P বসে আছে। হ্যাঁ, লগ্নে 4P বসে আছে। না না, লগ্ন তো ওটা নয়, লগ্ন হচ্ছে 1 লগ্ন। দাঁড়ান 1 সেকেন্ড একটুখানি, দাঁড়ান 1 মিনিট। বৃষ্টি এসে গেছে জোরে।
তাই? হুম, জোরে বৃষ্টি এসে গেছে। বাহ বাহ। আজকে কাগজে দিয়েছে যদিও যে বৃষ্টি এখন তো মানে রোজই বৃষ্টি। না নিম্নচাপ সৃষ্টি হুম, নতুন হ্যাঁ করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সে জানি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই সপ্তাহটা ডোবাবে। সেই আগের মতন আর বৃষ্টি হচ্ছে না। কলকাতাতে বৃষ্টি হচ্ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে। তোর সে আগেকার কথা, সে আগে হ্যাঁ, যে আগের মতো আর বৃষ্টি নেই। নেই। এটা নিয়ে একটা কবিতা লিখবো, আগের মতো আর বৃষ্টি নেই। কোথায় বৃষ্টি হচ্ছে? আগে এখানে জলে ভরে যেত কলকাতা শহর, হঠাৎ ড্রেন গুলো ঠিক হয়ে গেল নাকি? চারদিকে ডোবা বুঝে গেছে। দেখ 1P আর 2P যে ঘরে আছে সে ঘরে দ্বাদশপতি বসে আছে, দেখছিস? সান হুম, দ্বাদশপতি বসে আছে, ষষ্ঠপতি, পঞ্চমপতি, ষষ্ঠপতি। হ্যাঁ, তারপরে অষ্টমপতি, না সরি নবমপতি আর দ্বিতীয় পতি। আর চতুর্থ দশমপতি আর লগ্নপতি। লগ্নপতি কিন্তু 1P তে যেটা বসে আছে হুম, মার্কারি কিন্তু এখানে স্ট্রং নিজের ঘরে এবং উচ্চ ঘরে বসে আছে। ভেনাস কিন্তু এখানে উইক। ভেনাস ভেনাস কিন্তু উইক। দেখেছি এই জিনিসটা ভালো করে দেখবি, সেই ঘরটার মধ্যে মানে ইম্প্যাক্ট করবি আর কি, মানে ওইটার উপর ওইটা লাগা, ওই চারটার উপর ওই চারটা লাগা, লাগিয়ে দেখ। দ্বাদশপতি মানে একটা একটা ভার্ডিক্ট, ও ভার্ডিক্ট না, একটা বলবে এই কাজটা ভালো না করলে কিন্তু একে এত তারিখের মধ্যে বা এতদিনের মধ্যে বিনীত গোয়েলকে ট্রান্সফার করে দেবে বা কিছু একটা হবে, কিরকম কিছু একটা বলবে। দ্বাদশপতির কিন্তু রয়েছে এখানে। হ্যাঁ, আর রাহু নবমপতি, বুঝলি তো? নবমে আছে তো, নবমপতি। আর রাহু হচ্ছে এমনিতেও রাহু কিন্তু নবমপতি। রাহুর নিজের ঘরে বসে আছে, ঠিক আছে? রাহু এমনিতেও নবমপতি, কিন্তু রাহুর সাথে তো কেতু থাকবে এখানে। এই নবমপতি কিন্তু অতটা স্মুথ নয়, ভাবিস না যে নবমপতি মানে স্মুথ। নবমপতি কিন্তু স্মুথ নয় এখানে। 1 2 3 মানে 7 8 8 পতি কিন্তু মানে হাবেদাংশ পদচারদের অষ্টমপতি, মানে 1P দিয়ে আরম্ভ করলে মার্স কিন্তু অষ্টমপতি হয়। অষ্টমপতি কিন্তু লগ্নে বসে আছে, দেখছিস? এই লগ্নে বলছি, অষ্টমপতি কিন্তু নবমে বসে আছে। ষষ্ঠে 1P ধরলে 1P ধরলে ষষ্ঠে বসে আছে কিন্তু। কাজে করে স্বাভাবিক কিন্তু নয় এটা। ওকে একটা কিছু মানে ওকে নিয়ে ডিসিশন কালকে হবে না, ঠিকই আছে, কিন্তু একটা ডিসিশনটা কালকে না হয়, কালকে আমাদের প্রথমটা পেয়ে গেলাম, আমরা প্রথম উত্তরটা পেয়ে গেলাম, কালকে হবে না ডিসিশন। কালকে ডিসিশন হবে না, এটা প্রথমটা লেখ, কালকে ডিসিশন হবে না। একদম ঠিক, কালকে ডিসিশন হচ্ছে না, কিন্তু পরে কিন্তু হবে ডিসিশন। এটা এবার সেকেন্ড কোশ্চেনে দেখ পরে হবে কিনা, সেকেন্ড কোশ্চেন এটা পরে হবে কিনা। পরে কি হবে, তার মানে তখন ফোর্থ হয়ে যাবে লগ্ন, লগ্ন। ফোর্থ ঘর, যেটা কিনা, হ্যাঁ হুম, ফোর্থ হয়ে যাবে লগ্ন।
ফোর্থ হয়ে যাবে লগ্ন। এখন বাজে 12:33। লগ্নপতি কিন্তু লগ্নপতি তুঙ্গ, আবার ভেনাসও নিচস, হ্যাঁ, আবার দ্বাদশপতি লগ্নে, দ্বাদশপতি লগ্ন, পঞ্চমপতি ষষ্ঠপতি লগ্ন। আচ্ছা, এরকম ভাবে তুমি করো। আচ্ছা, আমি আসছি। পরেও হবে। এটা কি রাশিতে কিন্তু এটা রাশিটা এটা কি জানো? ভার্গ না? ভার্গ কিন্তু আবার মার্কার। 28/11/2024 এখান থেকে কিন্তু পিঠাসরা যোগ আছে। 28/11/2024। দেখছি একমাত্র মার্কারি বসে আছে কিন্তু চতুর্থে। মার্কারি মার্কারি বসে আছে চতুর্থে বেসিক্যালি। ভার্গতে মানে চতুর্থ ঘরে
শুধু মার্কারি বসে আছে, ঠিক আছে? লগ্নপতি লগ্নে। আচ্ছা, লগ্নপতি লগ্নে, মানে আর কোনো গ্রহ কিন্তু বসে নেই, কিন্তু তারা সব দ্বাদশে চলে যাচ্ছে। 4th হাউসটা শুরু হচ্ছে কিন্তু 18.28 থেকে, ও ঠিক আছে? মার্কারি বসে আছে শুধু। আচ্ছা, মার্কারি কিন্তু 27.19, আচ্ছা মানে 15 ডিগ্রির ওপরে, বৃত্ত রাশি, আচ্ছা 15 ডিগ্রির ওপরে। মঙ্গল অ্যাকসেপ্ট করছে, আবার মঙ্গলের নক্ষত্রেই বসে আছে। আর মার্কারি হচ্ছে আত্মকারক গ্রহ। আর লগ্নের অষ্টাক বক্রে লগ্নের মান ভালো নেই, লগ্নে মান ভালো নেই। লগ্নে কি ভালো নেই? অষ্টক বক্রের মান ভালো নেই। কে ভালো নেই? বুঝতে পারছি না তোর কথা। কে ভালো নেই বলছি? অষ্টক বক্রের মান ভালো নেই। ও অষ্টাঙ্গ বর্গে, অষ্টাঙ্গ বর্গে, হ্যাঁ। হুম, কার মান ভালো নেই? কোন ঘরের? চতুর্থ ঘরে। ও কত আছে? 24। ওরে বাপরে। আর লগ্ন স্ট্রং হলে তখন তো একটা ডিসিশনসে আসবো। আর মার্কারি কিন্তু এখানে তুঙ্গ হলে কি হবে, বাইরে বেরিয়ে গেছে, অনেকটা ইয়ে হয়ে আছে। মার্কারি, ও কিন্তু মার্কারি তুঙ্গ হয় 27 কোথায়? পয়েন্ট। 25 ডিগ্রি, 25 ডিগ্রি না? 15 থেকে 25, তাই না? দেখ তো, 15 থেকে মনে হয় 25। দেখ ভালো করে। আমার মনে হয় 15 থেকে 25 নাকি 20 থেকে 25। দেখ তো। এক্সাল্ট এ মার্কারি ভার্গোতে হয় এক্সাল্টেশন 0 থেকে 14। ওরে বাবা, 0 থেকে 14 হুম, মানে ও বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। মানে কোন হাউসে বসে আছে, ও নিজের ঘরে বসে আছে, কিন্তু হ্যাঁ, নিজের ঘরে বসে আছে। নিজের ঘরে বসে আছে। কিন্তু নিজের ঘরে বসে আছে কিনা তুই এটা ভালো করে দেখ একটা জিনিস। তুই ধর তোর ঘরেই বসে আছিস, তুই হুম, ধর তোর ঘরেই বসে আছিস, ঠিক আছে? এবারে তোর ঘরে সমস্ত শত্রুরা আসলো, তোর ঘরে, তোর ঘরে সমস্ত শত্রুরা তোর ঘরে আসলো। ভালো করে বোঝ এটা। শনি আসলো, মঙ্গল আসলো, হ্যাঁ, তোর ঘরে আসলো অ্যাটাক করতে। তাহলে কি হবে? ঘরে থাকলে কিছু হবে না, কিছু, হ্যাঁ, এরম কিছু হবে না, নিজের ঘরে বসে আছে। এরকম কিছু হবে না, অবশ্যই নিজের ঘরে বসে আছে যেহেতু। আর ও আর বাদ বাকি কোনো নিজের ঘরেতেই নেই, দ্বাদশে বসে আছে সব। দ্বাদশে দাদু, না, 3 নম্বর ঘরে বসে আছে, মানে এদিক থেকে গণলে দ্বাদশ। না, 1P রেসপেক্টেবল, 1P রেসপেক্টেবল। 1P রেসপেক্টে নিয়ে, ও 1P হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেসপেক্ট। সরি 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 সরি, এটা সরি, হ্যাঁ হ্যাঁ, সরি দাঁড়া। এটা হচ্ছে কোন ঘরটা, কোন ঘরটায় আমাদের এখন আলোচনার বিষয়? 4th। না না, ফোর্থ মানে খাবেদাংশ পদচারটা তো ঘুরবে ফোর্থ। ফোর্থ মানে খাবেদাংশ পদচারটাও তো ফোর্থ ঘুরবে। ফোর্থ আসবে। এই ফোর্থ যে 4th 11P বসে আছে। না, হুম, 4P যাবে এইখানে। এই যে 4P লেখা আছে অ্যাসেন্ডেন্টের উপর মাথায়, 4P, 4P। হ্যাঁ 4P ওখানে যাবে। হ্যাঁ 4P ওখানে যাবে, ঘুরবে তো চারটা। হ্যাঁ ঘুরবে, তাহলে এখন তো, তাহলে তো আমরা আমরা কিসের, দেখ এই সিস্টেম তোকে শেখায়নি কোনদিন আগে, মানে প্রথমে যখন আমরা নিলাম তখন 1P বেছে নিলাম। এবার এবার আচ্ছা নেব, এবার নেব ফোর্থ হাউস। ফোর্থ হাউস 4P। তো তুই যদি ভাবিস যে
তুই যদি ভাবিস যে 1 2 3 4 11p বসে আছে, না, 4p অর্থাৎ এখানে স্থান পেয়েছে, এইটা এইটা তখন অ্যাকচুয়ালি লগ্ন হবে 4p। বুঝতে পারলি? এটা লিখে রাখ এগুলো, এটা কিন্তু হেভি জিনিস, এটা একদম অ্যাকুরেট আসবে, অ্যাকুরেট। এর রেসপেক্টে বল এবার, এর রেসপেক্টে 4p রেসপেক্টে বল এবার, 4p রেসপেক্টে। হ্যাঁ, 4p কে 11p অ্যাসপেক্ট করছে, বুঝলি তো? 4p কে 11p অ্যাসপেক্ট করছে, অর্থাৎ দ্বিতীয়বারের মিটিং এ কিন্তু ওকে সরাবে, তাই না? 11p সাকসেস, ওর দিক দিয়ে সাকসেস, ওর দিক দিয়ে কমিশনারের দিক দিয়ে ফেলিওর, ওর দিক দিয়ে মিনিস্টারের দিক দিয়ে মিনিস্টার, আমরা মিনিস্টার রেসপেক্টে দেখছি, মিনিস্টারের দিক দিয়ে সাকসেস, মিনিস্টারের দিক দিয়ে সাকসেস, মিনিস্টার থাকতে পারবে, প্রাইম মিনিস্টার বলছি, সরি, চিফ মিনিস্টার, মিনিস্টারের দিক দিয়ে সাকসেস। 11p চলে যাচ্ছে, অ্যাসপেক্ট করছে তো 4p কে। ভালো করে দেখ, ভালো করে দেখ, এবং তুইও বল, আমার কথা একদম ইয়ে করিস না, তুই তুই তো তুই তোর একটা মতামত দে, তুই ভালো একদম মতামত না দিলে হবে না, ভালো করে ভাব ভেবে। 11pর সেকেন্ডে বসে আছে 10p আর 12p বসে আছে সেকেন্ডে, একদম পরিষ্কার। দেখ, তুই তুই তোর মতো বল, তোর তোর রেসপেক্ট তুই বল।
বল। আমার তো মনে হচ্ছে ওকে সরাবে না, মনে হয়। হবে না হুম। কেন? কারণ মার্কারি তার নিজের ঘরেই বসে আছে প্রথমত, লগ্নে। চিত্রা নক্ষত্রে নিজের বসে আছে, চিত্রা। চিত্তা নক্ষত্রে বসে আছে। দ্বিস্বভাব নক্ষত্র, এনিমি দুটো দুটো। দ্বিস্বভাব। হ্যাঁ, একটু সমস্যা তো হবেই। আর সবচেয়ে বড় কথা, মার্কারি মঙ্গলের একটা ইথাসলা যোগ চলে আসছে বেশ কিছুদিন পর। আচ্ছা। এটা শুরু হচ্ছে, কিন্তু অনেকটা দেরি আছে যদিও এখনো, কিন্তু তার মধ্যে এখন তো আর ডিসিশন হয়ে যাবে না, দুর্গাপুজো চলে আসছে। এটা কিন্তু নভেম্বর মাস নাগাদ আছে কিন্তু ইথাসলা যোগটা। কার সাথে কার? মার্কারি মঙ্গল। আচ্ছা মানে ভিতরের একটা দশা আছে, মানে সাপ 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 দশাতে আছে, আচ্ছা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশার মধ্যে আছে। আচ্ছা, আহ, এটা একটা নতুন জিনিস দেখলি। মানে খুব অল্প দিনের জন্য যদিও আছে, তাও অনেকটা দিন, 12-14 দিনের মতন আছে পুরো অ্যাকুরেট দশাটা। কিন্তু নভেম্বর মার্কারিটা কিন্তু মার্কারির সাথে দশাটা আছে। দাঁড়া, আমিও খুলি তাহলে। কিন্তু সবেতেই মার্কারির দশা পড়ছে। একটা টানা হিজড়া চলবে। হ্যাঁ, আমিও খুললাম। ইকা বলা আসলে টু প্যারেন্টস সাসপেক্ট অরপা। না, এটা তো কি, কাকে কোনটা বলে জান না। ওই যে তাজিক, এইটা তাজিক ডিটেলস, আরেকটু নিচে ওই যে তাজিক যোগা ডিটেলস, আরো নিচে 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 ওই যে ডিটেলস, তাজিক যোগা ডিটেলস, তার দুটো, একটা তার নিচেরটা, এই যে তাজিক যোগা ডিটেলস। আসলে এখন এখন কার দেখা চলছে? এখন কিন্তু মার্কারির দশা আছে কিন্তু না, ভিতরে। মার্কারি আর কালকে চলবে মার্কারি আর রাহুর, রাহু মঙ্গল, রাহু মঙ্গল। রাহু মঙ্গলে কিছু আছে? না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই। তারপর তাহলে দেখ, রাহু আহ মার্কারি মার রাহুতে কিছু আছে? মার্কারি রাহু? না, নেই নেই, মার্কারিতে শুধু মার্কারি মঙ্গলই আছে। ও, মার্কারি মঙ্গল আছে। মার্কারি, না মার্কারি মঙ্গল দেখি একটু ওপরে উঠুন তো, মানুয়া যোগাতেও পড়ে গেছে তো, দেখি একটু ওপরে উঠুন একটু, দেখি ইতিহাস পর মানুয়াতেও তো পড়ে যাচ্ছে। যাক, ঠিক এইটা দেখি মার্কারি মঙ্গল আছে, তাহলে তো প্রবলেম আছে, হুম। যোগাটা নষ্ট হয়ে গেল তো। মার্কারি পর মানুয়াতেও তো পড়ে গেছে মার্কারি মঙ্গল, তাহলে তো ইতিহাস নষ্ট হয়ে গেল তো। দেখি ওটা, ওটা দেখা হয় না। মানুয়াতেও পড়ে গেছে এই জিনিসটা। মানবতা পড়ে গেছে। হুম। মার্কারি মাস, মার্কারি মাস পড়ে গেছে তো মানবতী। হুম। আর আর কোথায় পড়েছে? আর কিছু পড়েনি, একটাই আছে। তুই কি দেখেছিলি প্রথম?
তোরা ইটাচলাটাই দেখেছি। কিন্তু এই দশা এটা তো দেখলাম একটা। এটা 2-9 কে সিগনিফাই। ও থাকবে না চাকরি, আমি তো বলছি আমার মনে হচ্ছে। তুই বলছিস যে তুই থাকবে, কারণ মার্কারি মার্কসের তো অনুযোগ রয়েছে না। মার্কারি মার্কস কি করে দেবে ওকে স্টেবিলিটি? তোর পয়েন্টটা লিখে রাখ, তোর পয়েন্টটা লিখে রাখ, আমার পয়েন্টটা লিখে রাখ, তোর পয়েন্টটা লিখে রাখ। বুঝেছিস? হুম। তোর পয়েন্ট কি লিখলি? আমার পয়েন্টে আগেই লিখে রেখে দিয়েছিলাম। আপনার পয়েন্টটা লিখে রেখে দিলাম, আমার পয়েন্টটা চাকরি সরাবে না লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি আগেই লিখে রেখে দিয়েছি, আপনারটা লিখে রেখে দিলাম চাকরি থাকবে না। আর দেখো, তোরটাতে থাকবে বলে আছে। ট্রান্সফার করে দেবে ওকে। সে করে দিলে হয়তো করে দিতে পারে হয়তো। কেন বলতো? কারণ ওই আমি তো আন্দাজে কোনো কথা বলি না, আমি সব চার্ট দেখে কথা বলি। 7 মানে তুই যদি ধরিস যে 4 পিটা লগ্ন, তাহলে 7, 8, 9, 10, 11, 11 ঘরে 7P হুম আর 9P বসে আছে। 11 ঘরে 7P আর 9P বসে আছে। 9P মানে দূরবর্তী স্থানে ট্রান্সফার বদলি, আর 7P মানে চাপ। 11 নম্বর ঘরে 7P হুম। আর 9P বসে আছে। 11 নম্বর ঘরে আমার যদি এটাই লগ্ন থাকে, হুম। হ্যাঁ, মানে সেকেন্ড কোশ্চেনে 4P, অষ্টমে রয়েছে 10P আর 12P, ঠিক আছে, দশমে রয়েছে 6P, কর্মে কর্মে বদলি, ট্রান্সফার, কর্মে সমস্যা, এগুলো আসছে। আর অষ্টমে রয়েছে 12P মানে বদলি রয়েছে। 10P মানে মিনিস্টার, চিফ মিনিস্টার বদলি করে দিল। হ্যাঁ, একটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে বদলি কালকেই করবে না, কারণ বদলি করলে
ওর মানে সরকারেরই পরাজয় হবে বদলি করলে। যে বদলিটাই তো চেয়েছিল ডাক্তাররা। বদলি করলে যে কোনো কাজেই, তারপরে যে কোনো কাজেই বলবে বদলি করে দেবে, তো এরকম তো হয় না। এটা কালকে অ্যাটলিস্ট কালকে বদলি হচ্ছে না, একটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরবর্তীকালে বদলি হওয়ার সম্ভাবনা প্রবল পরবর্তীকালে। যদিও তুই বলছিস যে বদলি করবে না, সেটা ঠিক আছে। আমি আমি সেটা ঠিক আছে বললাম আমি। হ্যাঁ, কারণ আমি এটা দেখতে পাচ্ছি আর কি, যে বদলি করবে এইভাবেই। দেখা যাক। নভেম্বর ডিসেম্বর মাসে একটা কিছু হতে পারে। হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর মাসে একটা কিছু হতে পারে। মানে এই জিনিসটা তো অনেক চট করে থামবে না। এটা এটা চট করে থামবে না এটা। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না একটা ট্রেন বা বাস দুর্ঘটনা হচ্ছে, বা কিছু একটা হচ্ছে, মানে কোনো একটা সন্ত্রাসবাদী কিছু ঢুকছে। হ্যাঁ, ট্রেনে ট্রেনে ধর মারা গেল, ধর 500,000 মারা গেল ট্রেনে, এরকম এরকম অ্যাক্সিডেন্ট না হলে কিন্তু এই জিনিস চাপবে না। হ্যাঁ, মানে একটা একটা ঘটনা না ঘটা অবধি কিন্তু এই জিনিস চাপবে না। এটা ছোটখাটো ঘটনা দিয়ে এই জিনিস চাপবে না এই জিনিস, ছোটখাটো ঘটনা দিয়ে। একটা বিরাট বড় কিছু ঘটনা ঘটতে হবে, বিরাট বড় কিছু। যে ভূমিকম্প হলো, 5,000 লোক মারা গেল, তারপর আবার ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, 500 লোক মারা গেল বা 1,000 লোক মারা গেল ওয়েস্ট বেঙ্গলে। এরকম কিছু হতে হবে একটা, এরকম বড় স্কেলে হতে হবে। আমার কথাটা শুনতে খারাপ লাগছে, ঠিকই, আমারও কিন্তু খারাপ লাগছে। এখন দুর্গাপুজো আসছে তো, হ্যাঁ, কিছুদিন কিন্তু এখন দুর্গাপুজো তো পুজো কিচ্ছু নয়, দুর্গাপুজো টুজো কিচ্ছু নয়, ওগুলো কিচ্ছু কমাতে পারবে না। কিচ্ছু কমাতে পারবে না দুর্গাপুজো, মাঝখান থেকে দুর্গাপুজো ঝাড় খেয়ে যাবে। কিচ্ছু কমাতে পারবে না দুর্গাপুজো। আমি তো বলছি, একমাত্র ট্রেন বা বাস অ্যাক্সিডেন্ট, কিছু একটা অ্যাক্সিডেন্ট, মানে 500, 1000, 10,000 লোক মারা গেল। আমার আমার কথা, দুর্গাপুজোয় কি লোক কি আর ঠাকুর দেখা বন্ধ করবে? ওটা ওটা ঠাকুর ক্লাবের দেখা বন্ধ লিস্টে করবে আছে। না, কিন্তু চাপা চাপা এটা থাকবে। এটা এটা থাকবেই। এটা যতক্ষণ পর্যন্ত না এরকম বড় স্কেলে কিছু হবে ঘটনা, ততক্ষণ এটা থাকবে। এবং ভোট 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 আগিয়ে আনতে পারে ভোট আগিয়ে আনতে পারে মমতা ব্যানার্জি। হ্যাঁ, ভোট আগিয়ে আনতে পারে পারে ভোট তো 26 সালে। 26 সালে কিন্তু আগিয়ে আনতে পারে। 26 না 25? 25 সালে তো ভোট নেই। 22 সালে হয়েছে না ভোট? দেখ, 22 সালে হয়েছে ভোট। 22 থেকে 23, 24, 24 থেকে 25, না 22 সালে না, সরি, 22 সাল না মনে হয়। 11 সাল হলো, ধরি দাঁড়া, 11, একুশে 11 থেকে হয়েছে, 12, একুশ 13, 14, 15, একুশে 16 হলো, হয়েছে, 16, 16 একুশে থেকে হয়েছে। 16, 17, 18, 19, 20, 20, 21 হলো, 21 হলো, 21, 22, 23, 24, 25। হ্যাঁ, 25 সালে ভোট আছে। কেন 25 সালে ভোট আছে? 26-এর ভোট তো। 11 সালে তো ভোট হলো প্রথম। আমার প্রথম 11 সালে ভোট হলো। 11 থেকে 5 বছর কোন? তারপর তার 11 থেকে থেকে 5 5, বছর কোন? 12, 13, 14, 15, 16, 16 থেকে সালে 5 ভোট বছর হলো। কোন? 16 থেকে 17, 18, 19, 20, 21, 22। 22 থেকে 5 বছর কোন? না না, 16 তো, 17, 18, 19, 20, 21, 21 হবে। হ্যাঁ, 21 থেকে 21, 5 বছর কোন? 22, 23, 24, 25, 26। 26-এর ফেব্রুয়ারি মাস না হয় ভোট। 26 ওই এপ্রিল মাস নাগাদ ভোট হয় জেনারেলি। ও অত অত দূর ওয়েট করতে পারবে না, অত দূর ওয়েট করতে পারবে না। 25 সালের মধ্যে ভোট করে দেবে। 25 সালের মধ্যে ভোট, 25 সালে নভেম্বর ডিসেম্বরে ভোট করে দেবে ও। এত দূর এগোতে পারবে না, থাকতে পারবে না অত দূর, অত দূর থাকতে পারবে না। একদম শিওর শট, লিখে রাখে একদম। নভেম্বর মাসে ভোট হওয়া মানে ইতিহাস হয়ে যাবে। ওরকম ওই সময় ভোট হয় না জেনারেলি। মানে আমরা নভেম্বরে তো নাও কোনো ডিসেম্বরে হবে, মনে করে এগিয়ে আনবে ভোট এগিয়ে আনবে, ভোটও এগিয়ে আনবে। উইন্টার সিজনে ভোট হয়নি কোনোদিনও। আগে আদৌ কি হয়েছে ইন্ডিয়াতে কোনোদিনও সেটা যায় না। ভোটও এগিয়ে আনবে।
ভোট এগিয়ে আনা ছাড়া কোনো উপায় নেই ওরাতে। আমরা পরের দিন একটা করবো, এই ভোটটা এগিয়ে আসবে কি এগিয়ে আসবে না লিখে রাখ, এটা টাইমটা এক্ষুনি, টাইমটা লেখ, এক্ষুনি টাইমটা। ভোট কি এগিয়ে আসবে, টাইমটা লেখ, এক্ষুনি টাইমটা লেখ, লিখে সেভ করে রাখ। এটা পরের দিন তুই দেখে রাখবি, এই সপ্তাহ দেখে রাখবি 7 দিন। হ্যাঁ, 13টা 5 মিনিট আমিও করে রাখি। ওটা 5 মিনিট 27 সেকেন্ড। 27 হ্যাঁ, সেকেন্ড। কত সেকেন্ড? 27। 27। দাঁড়া, ওয়েস্ট বেঙ্গল। সেভ করে রেখে দে এটা কি, এখন দেখার দরকার নেই, পরে পরে দেখলেই হবে। চল এবারে এইটাকেও সেভ করে রাখি। না, এইগুলো নিয়ে আলোচনা করছি কেন বলতো, কারণ সদ্য সদ্য হবে তো, এটা মানে কনফিডেন্স খুব বেড়ে যাবে এর ফলে। তাহলে বন্ধ করি নাকি এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার ওই